বন্ধুরা, ভারতীয় দলের সঙ্গে প্রথম টেস্ট ম্যাচ হেরে রেগে গেলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। তিনি মাঝে মাঝে ভারতীয় দল ও বিরাট কোহলিকে আউট করে বিভিন্ন বায়ান দিয়ে থাকেন। আজ সেই ভারতীয় দলের কাছে প্রথম টেস্ট ম্যাচ হেরে হুঁশ উড়ে গিয়েছে তার। ম্যাচ হারার পর ক্যাপ্টেন প্যাট কামিন্স ভারতীয় দলকে নিয়ে এমন কিছু বলল যেটি শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। প্যাট কামিন্সের সেই অবাক করা বায়ানের সম্পূর্ণ ভিডিও দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় জসপ্রীত বুমরা ও রোহিত শর্মার মধ্যে সব থেকে সেরা ক্যাপ্টেন কে, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলছে 5 দিনের ভয়ঙ্কর টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচ জিতে ভারতীয় দল ইতিহাস গড়ে ফেলল, কারণ যে মাঠে খেলা হচ্ছিল সেখানে ভারতীয় দল খুব ভালো পারফরমেন্স করতে পারে না। 2018 সালের পর ভারতীয় দল আরও একবার এই মাঠে ম্যাচ জিতল। বন্ধুরা, এই ম্যাচ জেতানোর আসল হিরো ছিল জসপ্রীত বুমরা। 150 রানে অল আউট হবার পর ভারতীয় দল অস্ট্রেলিয়াকে 104 রানে আটকে দেয়। তারপর যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি অসাধারণ ইনিংস খেলেছিল দলের জন্য। 161 জয়সওয়াল ও বিরাট কোহলি 104 রানে স্কোরবোর্ডে 487 রান যোগ করে ফেলে ভারতীয় দল। এই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ভয় পাচ্ছিল ভারতীয় দলের বোলারদের। বন্ধুরা, ভারতীয় দলের বোলাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ কামাল করে দেখালো। যখন জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ বল করার সুযোগ পেল, তখন দু টুকরো করে দেয় পুরো অস্ট্রেলিয়ার দলকে। মোহাম্মদ সিরাজ অস্ট্রেলিয়ার নামি দামি 3 জন খেলোয়াড়ের উইকেট নিয়েছিল একাই। জসপ্রীত বুমরা ট্রাভিস হেডের মতো খেলোয়াড়ের উইকেট শিকার করে নেয়, আর এখান থেকে ভারতীয় দলের জিত কনফার্ম হয়ে যায়। বন্ধুরা, সকলেই তো জানে অস্ট্রেলিয়া ভারতীয় দলের কাছে হারবে, কিন্তু এত বাজেভাবে হারবে এটা প্যাট কামিন্সও জানতো না। এরই জন্য বন্ধুরা, ম্যাচ হারার পর প্যাট কামিন্স অনেক বেশি রেগে যায়। বন্ধুরা, এই ম্যাচ হারার পর ভারতীয় দল ও খেলোয়াড়দের নিয়ে প্যাট কামিন্স এমন কিছু বলল, শোনার পর সবাই অবাক হয়ে গিয়েছে। তিনি তার বায়ানে বলেছেন, এটা হার নয়, এটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। নিউজিল্যান্ডের সঙ্গে হারার পর ভারতীয় দল এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে আমি কখনো ভাবিনি। আমরা ভারতীয় দলকে 150 রানে অল আউট করে ভেবেছিলাম বড় স্কোর করব, কিন্তু জসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ যেভাবে বল করলো, তারা দুজন আমাদের স্বপ্ন ভেঙে টুকরো করে দিল। আমি জয়সওয়ালের কথা আর কি বলবো, তিনি তো একাই 161 রান করে গিয়েছে। বিরাট কোহলি আজকের ম্যাচে যদি সেঞ্চুরি না করতো, তাহলে ভারতীয় দল কখনো এত বড় স্কোর করতে পারত না। ভারতীয় দলের এই হারের প্রতিশোধ নেব আগামী টেস্ট ম্যাচে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অস্ট্রেলিয়া কি পারবে ভারতীয় দলকে হারাতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।